আজ সময় এসেছে সাজাতে হবে এই দিন। সবাই থেকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয়, তিন প্রকার মানুষকে, তিন শ্রেণীর মানুষকে এই পৃথিবীতে আল্লাহ ধমক দিয়েছে, আল্লাহ হুমকি দিয়েছে। আপনি কথা বুঝতেছেন মনে হয়। পৃথিবীর মালিক যিনি, তিনি আপনাকে ধমক দিচ্ছে। যদি এই তিনটা কাজের কোনো একটা কাজে আপনাকে পাওয়া যায়, আপনি আল্লাহর এই ধমকের ভেতরে, হুমকির ভেতরে আছে। আশা করছি আমি সহ যারা আজকে শুনবো কোরআন থেকে, যদি আমাদের কারো ভেতরে এই কাজগুলো থাকে, দল মত নির্বিশেষে আমরা এগুলো ছেড়ে দেব আমার নিজের এলাকার মানুষ, আত্মীয় স্বজন এখানে ভরা। আপনারা যদি জাহান্নামী হয়ে যান, আমি আলোচনা করে আমিও যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে এই আয়াত কিয়ামতের দিন সকলের বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা দেবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইমানদারেরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আর আহাল পরিবার যারা আছে, আত্মীয় স্বজন, এদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা ফরজ, আর যারা আত্মীয় স্বজন আছে এদেরকে বাঁচানোর চেষ্টা করা। বাঁচানো ফরজ না, চেষ্টা করা ফরজ। যদি বাঁচানো ফরজ হয়ে যেত, তাহলে নূহ আলাইহিস সালাম জান্নাত যেতে পারতেন না, কারণ তার সন্তান ছিল অবাধ্য। কোরআন শুনতে হলে দুইটা বিষয় মানা ফরজ, একদিকে শোনা লাগবে আর একদিকে চুপ থাকা লাগবে। আপনার সময় এবং সম্পদ যদি কোরআন প্রচারে ব্যয় না হয়, তা আপনি টাকা দিয়ে কি করবেন? আমার যে পরিস্থিতি আল্লাহ দিয়েছে, যে সুখ্যাতি, যে জনপ্রিয়তা এখন দেশ বিদেশে আছে, এইটা যদি আমার ইসলামের জন্য কাজে না লাগে, এই পরিস্থিতি দিয়ে, জনপ্রিয়তা দিয়ে আমার কোনো লাভ হবে? বলেন না কেন? অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি, তাদের পরিস্থিতি এবং জনপ্রিয়তা আকাশচুম্বী, কিন্তু মানুষগুলো এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে। ওরা বলছে আমরা সবার কাছে ভালো থাকতে চাই। একটা অবান্তর কথা না? একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে? নবীজি সবার কাছে ভালো হতে পারতো না? বলেন। পৃথিবীতে তার মতো ভালো মানুষ তো আল্লাহ কাউকে পাঠায়নি, কিয়ামত পর্যন্ত পাঠাবেও না। তিনি তাই সবার কাছে ভালো হতে পারেননি। আর আপনি কি হয়ে পড়লেন যে আপনাকে সবাই ভালো বলে? সুতরাং এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসা দরকার। আমরা হক এবং সত্যের উপরে থাকবো, এতে কে ভালো বলে কে মন্দ বলে ওটা আমার দেখার দরকার নেই। সুতরাং আমার যে জনপ্রিয়তা, আমার যে পরিস্থিতি, আমার যে সুখ্যাতি, আমার যে সম্পদ, আমার যে বংশের পরিচয়, এগুলো যদি আমার ইসলামের কাজে, দিন কায়েমে প্রচারে কাজে না লাগে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী না, এরকম জগৎ যেহেতু আরো 7টা আছে, 7 তবক আসমান জমিন বলে না, সব এলাকায় যদি আল্লাহ এগুলো ছড়িয়ে দেয়, তারপরও আমার কোনো লাভ নেই। এই জন্য আপনার সম্পদ, আপনার সময় যদি কোরআনের পেছনে না ব্যয় হয়, তো ওগুলো আপনি ব্যয় করবেন কোথায়, আর ব্যয় করে করবেন কি? আমার কথার অর্থ বোঝা গেছি? কুষ্টিয়াবাসী, এখান থেকে আমি যেটা আপনাদের বোঝাতে চাই, নিজে যেহেতু বাঁচা ফরজ, আমি চেষ্টা করব সর্বাত্মকভাবে জাহান্নাম থেকে বাঁচার। আর আহাল পরিবার, আপনারা এলাকার মানুষ, আত্মীয় স্বজন, এই জন্য আপনার আমার আহাল। আহাল শুধু আমার স্ত্রী, আমার 2-3টা মেয়ে, আমার মা বাবা, এগুলোই আমার আহাল না। আমার এলাকায় যারা বসবাস করে প্রতিবেশী হিসাবে, তারাও আমার আহাল। আল্লাহর নির্দেশ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের ইন্ধন হিসাবে ব্যবহার হবে মানুষ আর পাথর। প্রশ্ন আসতে পারে, মানুষ নাই অপরাধ করে, তাদেরকে আল্লাহ আগুনে দেবে, তাদের যন্ত্রণায় রাখবে,
কিন্তু যে পাথর, এদের দোষ কি? পাথরের শুধুমাত্র দোষ না, এই পৃথিবীতে পাথরকে যারা নির্ভর করে, ভরসা করে, অনেকে কিন্তু পাথর বোঝা করে মূর্তি বানিয়ে। দেশে নেই? এই 15.5 বছরে যে পাথর দিয়ে, মাটি দিয়ে, লোহা দিয়ে, রড দিয়ে যে মূর্তিগুলো বানিয়েছিল, যদিও তাদেরকে খোদা মনে করতো না, কিন্তু প্রশংসায় অনেকেই পঞ্চমুখ ছিল ওই মরা পাথরের। আল্লাহ তাআলা এই জন্যে ওকেও দেবে জাহান্নামে তার সাথে। যে যার কোনো ক্ষমতা নেই তার উপরে ভরসা করলে কেন? দেখো তাকেও তোমার সাথে আজকে আমি দিয়েছি। এক কলেজের বিসিএস ক্যাডারকে আমি বলেছিলাম যে স্যার, আপনি হিন্দু মানুষ, আপনাকে আমি মুসলমান হতে বলি না, চাপও দেই না, আপনি কোরআন শরীফটা শুধু অর্থ সহ একটু বুঝে বুঝে পড়বেন। যেহেতু আরবি পড়তে পারেন না, বাংলা বা ইংরেজিতে পড়বেন। আমি আপনাকে 3 মাস পরে জিজ্ঞাসা করব যে অবস্থা কি। 3 মাস পরে ওনারে জিজ্ঞাসা করলাম কল দিয়ে যে স্যার পড়েছেন? আমারে বলছে মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। ওনারে বললাম আপনাকে তো মুসলমান হতে আমি তাকিদ দেইনি, মুসলমান হয়ে গেলেন। উনি আমারে বলছে এতদিন সময় আর তর সয় না। আমি পুরা কোরআন শরীফ একবার আরবি, ইংরেজিতে আর বাংলাতে শেষ করেছি। বিশেষ করে সূরা হজ এর 73 নম্বর আয়াতটা আমি 50 বার পড়েছি। যতবার পড়ি দেখি আমার মনের ভেতরে আন্দোলন শুরু হয়। আপনি দেখেন তো আপনার ভেতরে কোনো কিছু আসে কিনা। সূরা হজ কত নাম্বার আয়াত বললাম? হ্যাঁ, 73। 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে এই আয়াতটা আছে। রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে পৃথিবীর মানব মণ্ডলী, এখানে শুধু মুসলমান, হিন্দু, খ্রিস্টান না, 4,500 ধর্মের লোক এই দেশে বাস করে পৃথিবীতে। কত? 4,500। 5-7টা ধর্মের নাম আমরা জানি হয়তো। আমি এগুলো পড়েছিলাম যখন 4,500 ধর্মের লোক তামাম দুনিয়ায়। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা আন্তর্জাতিক, ওখানে গিয়েছিলাম পড়ার জন্যে। 120টা দেশের ছেলেমেয়েরা পড়ে। 120টা দেশ থেকে তারা এসেছে, তাদের এক এক দেশের ভাষা এক এক রকম। সেমিনারে কথা বলতে হলে এর কথা ও বোঝে না, ওর কথা এ বোঝে না। ওখানে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি চলে। 42টা দেশের বিশ্ববিদ্যালয় যারা স্যার, অধ্যাপক সব ওরা এসেছিল এই সেমিনারে। ওনারা একটা প্রশ্ন করছিলেন, এই পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম কি বলেন তো? পারবেন বলতে? ওই দিন সেমিনারে কেউ কথা বলে না, আমি হাত তুলেছিলাম, পারবো। ডক্টর জাকির নায়েক ছিল প্রধান অতিথি। বলেন, উনি তো বাংলা বলতে পারে না, উনি হিন্দিতে জিজ্ঞাসা করছে, প্রথমে ইংরেজিতে এরপরে হিন্দিতে। আমি যাই বলেছি একোয়া ক্রিস্টলা, বলছে থ্যাংক ইউ। এই পানিটা আমি যে পড়েছিলাম, দেখলাম এই পানিটার মূল্য বাংলাদেশের টাকায় মাত্র এই যে 1/2 লিটার পানি, 1/2 কেজি বা 1/2 লিটার পানি কমপক্ষে বাংলাদেশের টাকায় দাম 51 লাখ। কত? এই বাংলাদেশে কেউ পান করতে পারবে? ভারতের একজন পান করে, অন্যান্য উন্নত দেশে আছে। নেতা আম্বানির স্ত্রী মেয়ে, একটা স্ত্রী লোক, ওনার স্বামীর নাম মুকেশ আম্বানি। ওর স্ত্রীর স্বাস্থ্য এবং যৌবন যেন ঠিক থাকে, এটা নিয়ে এই পানি খাওয়া। স্বর্ণের বার গুলিয়ে এর ভেতরে দেওয়া হয়, আরও অনেক কিছু দেয়। আমি হিসাব করলাম, এই মহিলা 24 ঘন্টায় যদি অন্তত 2 কেজি পানিও পান করে, তাও 2 কোটি টাকার উপরে খরচ শুধু পানিতে।
আমি যেটা বোঝাচ্ছিলাম যে 4,500 ধর্মের মানুষ পৃথিবীতে আছে, আমরা 5-7টা ধর্মের নাম জানি। মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি, এরকম 5-7টা জানি। এই 4,500 ধর্মের মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলী, বরিবা মাসালুম ফাসতামিউ লা, তোমাদের সামনে আমি একটা উদাহরণ দেব। এই উদাহরণটা যদি ভালোভাবে লক্ষ্য করো, খুব ভালোভাবে এখান থেকে কিছু পাবে শিক্ষা। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, সে মূর্তি হোক, দেবতা হোক, পাথর হোক, গাছ হোক, সাপ হোক, এমনকি অনেকে আগুনের পূজা করে, যাকেই তোমরা ডাকো লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছি পর্যন্ত বানাতে সক্ষম না। আল্লাহ যদি এখানে লান না দিতেন, ইয়াখলুকু দিলে আমি অর্থ করতে পারতাম। যারা আলেম আছে এখানে, মাওলানা হাসান সহ, ইয়াখলুকু দিয়ে বলেন যে এটা অর্থ করে দেন, আমি পারবো। ইয়াখলুকু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে আল্লাহ লাং দিয়েছেন কেন? কোরআনের কোনো কথা শুনলে যদি কেউ চিন্তা ভাবনা করে, গভীর মনোযোগ দিয়ে শোনে, 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এই জন্য আরো অ্যাক্টিভ হবেন, যে যেখানে যা করে করুক, আপনি এইদিকে তাকান। আল্লাহ পাক বলেন লা ইয়াখলুকু যুবাবা, একটা মাছির নাম দিয়েছি, একটা মাছি বানাতে পারছে না, কিয়ামত পর্যন্ত ওরা পারবেও না। ওয়ালা ওয়াইজতামাউ লা, যদি তারা সবাই এক জায়গায় হয়ে চেষ্টা করে তাও। একটা নাজিল হওয়া 1,500 বছর আগে। কত বছর বলেন বলেন? 1,500 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করে নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেও না। আল্লাহ পাক এতটুকু যদি আয়াত শেষ করে দিতেন, ওই হিন্দু স্যার আমারে বলছিল, মাওলানা আমি এ পর্যন্ত পড়েছিলাম, বাংলা অর্থ ইংরেজি অর্থ মিলাতে মিলাতে আমি দেখেছি ওয়াইয়াসলুবহুমুল যুবাবু শাইআল লা ইস্তানকিদুহু মিন, তাদের সামনে থেকে যদি কেউ কিছু কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, সেটা বাধা দিয়ে আটকাতেও পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, কতই না দুর্বল যে ডাকে এবং যাকে ডাকা হয়। মনে বলছে আমি তো ডাকি এবং যাকে ডাকি, আমি নিজেও দুর্বল, যারে ডাকি সেও দুর্বল। এমনকি আমার চাইতে যাকে ডাকা হচ্ছে ও আরো দুর্বল। আমার 8টা 10টা হাত নেই, মাত্র 2টা হাত, 2টা পা, এই শেষ। আমি হাত দিয়ে ধরতে পারি, পা দিয়ে হাঁটতে পারি, পা দিয়ে দাঁড়াতে পারি, অথচ যার 8টা 10টা হাত বানিয়েছি আমি নিজে, খড়কোটা দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, মাটি দিয়ে, রং দিয়ে বিউটিফাই করেছি আমি নিজে, তারে বানিয়ে। 8টা 10টা হাত দিলাম, 2টা পা দিলাম, এতগুলো হাত দিয়ে ধরতেও পারে না, পা দিয়ে দাঁড়াতেও পারে না, এমনকি পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হতে পারে না। পারে? অনে আমারে বলছে আমি এত বারবার পড়েছি এই কারণে যে আমি এই 53 বছর করলাম কি, 53টা বছর আমি এদের সামনে হাত জোড় করে আসি, মাথা নত করে আসি। আমার যে জ্ঞান, আমি জ্ঞানটা কাজে লাগালাম কোথায়? আমার তো বিবেক দিয়েছে আল্লাহ, আমি তো শিক্ষিত মানুষ, আমি বিসিএস ক্যাডার। কত বছর আজকে আমি অধ্যাপনা করছি, আমি করলাম কি? আমি নিজেও তো দুর্বল, আমার চাইতে ওইটা আরো দুর্বল। মনে করলাম যশোর থেকে কুষ্টিয়া 100 কিলোমিটার আপনার কাছে যে আমি মুসলমান হব, কিন্তু এত দূর যেতে তো আমার দেরি হয়ে যাবে, আমার হায়াত যদি আর না থাকে। এই জন্য আমার ইমাম সাহেবের কাছে আমি অনেক আগেই মুসলমান হয়ে গেছি।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই কথাটাই যে কিয়ামতের দিন যে পাথর পূজা করে, যারা দেবতা মনে করে, সম্মান করে, পাথরের মূর্তি বানিয়ে, এই পাথরকে পর্যন্ত তোদের সাথে জাহান্নামে একত্রে জ্বালাবো, যে দেখ তোর দেবতাও চলতেছে। আল্লাহ যেহেতু আদেশ দিয়েছেন নিজেকে বাঁচাও আর আহাল পরিবার বাঁচাও, অন্য কোন জেলার লোক হলে আমি এত আবেগ নিয়ে কথা বলতাম না। আপনারা নিজেরা সব এখানে আত্মীয় স্বজনে ভরা, এই জন্য আমার দায়িত্ব নিজেকে যেমন জাহান্নাম থেকে বাঁচানো, আপনাদেরকেও বাঁচানোর চেষ্টা করা ফরজ। এই কথা বলে না কেন? আমি ওই মন নিয়ে এই কথা বলছি। এই জন্য আমাদের সম্পদ, আমাদের সময় এখন থেকে আপনি নিয়তি করে রাখবেন যেন কোরআনের পেছনে ব্যয় হয়, নয়তো আপনি পস্তাবেন যেদিন চোখ বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলা হবে, রব্বুল আলামিন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকের ভেতরে আছে 28 নম্বর পারায় রব্বুল আলামিন বলেন, মানুষের মৃত্যু যখন কাছে চলে আসে তখন বলে, আল্লাহ একটু সময় দাও, যদি এবার একটু হায়াত পাই আমি ফিরে যাব দুনিয়ায়, যা আছে আমার সব তোমার জন্য দিয়ে আসবো। এমনকি ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন, শুধু দান সাদগায় করব না, আমি একেবারে ভালো মানুষ হয়ে যাব। আর রব্বুল আলামিন বলেন, এটা তো তোর কথার কথা। অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এখন আর সময় নেই, এই কবর, এই বারযাখ মানে কবর, এখানে থাক। যেদিন সিংগায় ফুৎকার দেবে হযরতে ইসরাফিল, সেই দিন তুই আমার দরবারে দাঁড়াবি। এর মাঝখান থেকে যেহেতু সময়টা কাজে লাগে নাই, তোর সম্পদও কাজে লাগে নাই, যা আছে আযাব ভোগ করতে থাক। এই যে পাশে ঈদগার ময়দানের পাশে এই যে হালসার যে গোরস্থান, হাজার লক্ষ মানুষ শুয়ে আছে সেখানে, ওই মানুষগুলোর দিকে একটু নিজের বিবেকটা দিয়ে চোখ দিয়ে তাকান। ওরা যদি হাজারো চেষ্টা করে এখন এসে এই কাঠদাসরের ময়দানে বসতে পারবে? এই জন্য সময় যা আছে ব্যয় করবেন সব সময়। কোরআন কোথায় আছে? কোরআন হয় প্রচারে, নাই প্রসারে, নাই কায়েমে। যেভাবেই হোক আপনি জীবনটা ব্যয় করবেন কোরআনের পেছনে। এমনকি আপনার যে সম্পদ আল্লাহ দিয়েছে, এই সম্পদটাও যেন ব্যয় হয় কোরআন কেন্দ্রিক। তাহলে মরণের পরে আপনাকে আল্লাহ যখন জবাব নেবে, তখন এই সময়টা আল্লাহ বাইরে রাখবে, জবাব দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 5টা নাম ধরে আল্লাহ স্পেশাল ভাবে তাকে 2টা আয়াতে ডাক দিয়েছেন। সূরা আহজাব 44, 45, 46 নাম্বার আয়াত। আপনি দেখেন তো এই নামগুলো এখন কেউ বলে কিনা, ভালো করে খেয়াল করেন। আমি কি বানিয়ে বলছি? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন, হে নবী, অবশ্যই আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি শাহিদান, আপনি সাক্ষীদাতা। এদিকে তাকান। এক একটা শব্দের ভেতরে আমি তাফসিরে এত কথা পেয়েছি। আমার জীবন যদি আল্লাহ 100 বছর দেয়, 100 বছর শুধু শাহিদান এই শব্দের ব্যাখ্যা করলেও চলে যাবে। এত কথা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন 1টা 2টা না, প্রায় 42টা তাফসির মিলিয়েছিলাম এই শাহিদানের সাথে। নবীজিকে আল্লাহ শাহিদান বললেন, সাক্ষীদাতা। সাক্ষী কি? আমার মনে হয় এখানে সবার মনের ভেতরে প্রশ্ন আসবে যে সাক্ষী যারা দেয় আন্দাজে না দেখে? কথা বলে না কেন? সাক্ষী কি আন্দাজে দেওয়া যায় না দেখে দেখে?
না দেখে কেউ সাক্ষী দিতে পারে না, দেখে সাক্ষী দেওয়া লাগে। আমাদের দেশে আবার হয়, জন্ম হয়েছে 75 সালে, সাক্ষী দেয় 71 সালের। এই সাক্ষীবাদ। তাহলে নবীজি তো এখন আর নেই, এই আয়াত তো আছে, তাহলে শাহিদান তাকে বললেন। কিয়ামত পর্যন্ত এই সাক্ষীর ব্যাখ্যা আপনি কিভাবে করবেন বলেন? এখান থেকে আরো 100 বছর পরে যেহেতু এখানে একজনও থাকবেন না, এদিকে তাকান, সব কবরে চলে যাবেন, কিন্তু এই আয়াত তো থাকবে কিয়ামত পর্যন্ত, নাকি? কিয়ামত পর্যন্ত যদি আয়াত থাকে, এই শাহিদানের ব্যাখ্যা আপনি করবেন কি করে বলেন? এখান থেকে 500 বছর পরে যারা দুনিয়ায় আসবে তারা কোরআনের তাফসীর লিখবে না, কি লিখবে তারা? এই জন্যই তাফসীর মাহফিলে আসা লাগে কোরআন বুঝতে হলে, কারণ আপনি এত ডিপলি চিন্তা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন শাহিদান নবীজিকে বললেন এই জন্যে, কিয়ামত পর্যন্ত সত্যের সাক্ষী দেওয়ার জন্যে আপনাকে আমি পাঠিয়েছি। আপনি হয়তো থাকবেন না, কিন্তু আপনার অনুসারীরা থাকবে। আপনাকে যারা অনুসরণ করে চলে, উম্মত বলে দাবি করে, এই মানুষগুলোকে আদেশ দিলাম তারা যেন সত্যের সাক্ষী দাতা হয়ে যায়। জান্নাতের ভেতরে আল্লাহ যাদের সম্মান বাড়াতেই থাকবেন। আবার বলছি, জান্নাতের ভেতরে তো এমনি সম্মান আছে, কিন্তু জান্নাতের ভেতরে যাদের সম্মান আল্লাহ বাড়াতেই থাকবেন, তাদের গুণাগুণ যে 9টা আছে, তার ভেতরে এইটা একটা গুণ। আল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। জান্নাতে আমি যাদেরকে সম্মান দেব বেশি বেশি, তাদের একটা গুণ, এই দুনিয়ায় তারা সত্যের সাক্ষর উপরে অটল থাকবে। অকুষ্টিয়াবাসী, আপনি যাই মনে করেন না কেন, সত্য কথা এই জন্যে বলছি, সামনে যে নির্বাচন, এটাও কিন্তু এক প্রকার সাক্ষী। আপনার কাছে যদি কিছু মনে হয়, কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন দেখি। নির্বাচনটা আমরা মনে করছি হেলা খেলা, দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? এটা একটা সাক্ষী, এটা একটা রায়, ভোট, সমর্থন যাই বলেন। কোরআনে কারিমে আমি প্রায় 85টা আয়াত পেয়েছি এই সংক্রান্ত, যেটার বাংলা অর্থ হচ্ছে ভোট, রায়, ইংরেজি অর্থ ভোট, আর আরবি হচ্ছে আমানাত। রব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। তাফসিরে ইবনে কাসির আছে। এর চাইতেও দলিল দেওয়া লাগবে, আর এর চাইতে দলিল দিলে আপনি বসবেন। এর চাইতে দলিল দেওয়া লাগতো যদি এটা সেমিনার হতো, এই শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলা লাগতো ডক্টর জাকির নায়েকের সামনে, ডক্টর মিজানুর রহমান আজহারির সামনে, আল্লামা তারেক মনোয়ারের সামনে। এরকম যদি সিচুয়েশন হতো, তাহলে শব্দ আমি এখন ভাঙতাম। এখানে যারা বসে আছেন শব্দ বললেই বুঝবে না, তো ভেঙে কি করব? এই জন্য আমি শুধু বাংলা অর্থ করছি। আল্লাহ পাক এখানে জানিয়েছেন, কোন ব্যক্তি যদি কাউকে সমর্থন জানায়, সুপারিশ করে, রায় দেয়, সমর্থন জানায়, ভোট দেয়, ওই লোকটা আপনার রায় পেয়ে, ভোট পেয়ে, সমর্থন পেয়ে, সুপারিশ পেয়ে, কোনো ক্ষমতা যদি পায়, ওই ক্ষমতায় বসে যদি কোনো ভালো কাজ করে, ও ভালো কাজ করে যা পাবে, আপনি শুধু রায় দিয়ে, ভোট দিয়ে ওই অংশ পেয়ে যাবেন। আমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি পৃথিবীতে কোনো অন্যায় কাজে, কোনো গুনার কাজে সাহায্য করে, সহযোগিতা করে, সমর্থন জানায়, ভোট দেয়, রায় দেয়, সুপারিশ করে, ওই লোকটা অন্যায় কাজ করে যা পাবে, আপনি সমর্থন দিয়ে তার অংশ পাবেন। এরকম পাগল লোক দুনিয়ায় আছে। আপনি টের পাচ্ছেন না যে এখানে 5 জন দাঁড়িয়েছে,
কারে দিলে এই কাজটা আল্লাহর জন্যে, জনগণের জন্যে, মানবতার জন্যে হবে আপনি নিজেই জানেন। এরপরেও শুধু টাকা খেয়ে আপনি সত্যের সাক্ষ্য দিতে রাজি না। অনেকে বলে টাকা খালাম আবার বেঈমানিও করব। আরে তো আপনি বেঈমান তো হয়েই গেছেন, আপনি ভোটের টাকা খাবেন কেন বলেন? আপনি যে রায় দেবেন, রায় দেওয়ার আগেই যদি খেয়ে ফেলেন তাহলে দোষ তো শুধু ওর না, আপনারও দোষ আছে। ও তো খরচ করছে ওর ব্যবসার কারণে। ও যদি 20 কোটি টাকা খরচ করে, এখান থেকেও 50 কোটি টাকা তুলবে। আর যে লোকের একটা টাকা খরচও নেই সে তুলবে কি? তার মানে যেগুলো সরকার থেকে বাজেট আসবে ওটা আপনার পর্যন্ত পৌঁছানোর আগেও খেয়ে ফেলবে, কারণ আপনাকেও আগে খাওয়িয়েছে। এই কারণে ভোটের চা খাওয়া, বিড়ি খাওয়া যায় না। এরপরেও খাবেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ, আমার নিজের এলাকার মানুষ রেকর্ড হচ্ছে। এটা বাইরে গেলে আমার মান থাকবে? আলহামদুলিল্লাহ, তো সব ফেরেশতা বসে আছে। এরপরও যাদের 50 কোটি 100 কোটি টাকা খরচ হবে, আমার মনে হয় ওই টাকাগুলো ফেরেশতারা খেয়ে যাবে নাকি? আপনারা খাবেন? আপনারা খাবেন না আমি জানি। এরকম খাওয়া লোক আছে, তারা বাইরে বসে বসে এখন গেবত করছে। আপনি যে দেখেন চার দোকানে কি মানে সে গ্যাজানো গ্যাজাচ্ছে, ওর পেটে বোম মারেন তো যে শাফাত শব্দের অর্থকে বলতে পারে কিনা, অথচ ওখানে তাফসির হচ্ছে। এই যে এখানে চার দোকান নেই, এই ট্রেন লাইনের পাশে আপনি যে দেখেন কি তাফসির চলছে। এখনো মনে হয় বন্ধ হয়নি, এখন আরো বেশি চালাচ্ছে। সুতরাং সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা যাবে না, এটা আপনার নিজের জন্যেই। এই সাক্ষী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই সাক্ষী আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি জানি এই কথাগুলো বলতে আমার নিজের যেমন ভালো লাগছে, কিছু মানুষের শুনতেও ভালো লাগছে, কিন্তু আবু জেহেল মার্কা লোক যারা, ওদের ভালো না, ওদের শয়তানি আরো বাড়ছে। আবু জেহেল কোরআন শুনেছিল রাসূলুল্লাহর মুখে চুরি চুরি করে, ও বিশ্বাসও করতো মোহাম্মদ মিথ্যা কথা বলে না। আখনাস ইবনে শুরাইক একদিন জিজ্ঞাসা করছে, নেতা মোহাম্মদ যেটা বলে রাতের বেলা তো চুরি করে শুনতে যান, আমিও শুনেছি, একই কথা, কেমন সত্য না মিথ্যা? আবু জেহেল বলছে, আশপাশে কেউ আছে নাকি দেখ। বলছে না, ভালো করে শোন, যা বলে সব সত্য কথা। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা কি বললেন আপনি? ও সব যদি সত্য কথা বলে আপনি মেনে নেন না কেন? আবু জেহেল ওই দিন বলেছিল, এই জন্যই তুই কর্মী আর আমি নেতা। তুই আমার কর্মী, আমি নেতা, এই কারণে ওর কথা যদি আমি সব মেনেই নেই তা আমার চেয়ার থাকে। আজও বাংলাদেশে আবু জেহেলের মতো লোক নেই, বুঝে শুনেও বিরোধিতা করে। কথা বলে না কেন? ওরা কিন্তু জানে হামজা একটা কথাও মিথ্যা বলতে পারবে না, কারণ কোরআনের ভেতরে মিথ্যা নেই। আর ব্যাখ্যা যদি আমি মন মতো করে, আমার জহব্বা আল্লাহ কেটে দেবে। দুনিয়ার স্বার্থের জন্য আমি জহব্বা কেটে ফেলবো। ও জানেও যে বলবে না, কিন্তু যদি মানতে চায় তাহলে তো ওর নেতৃত্ব থাকে না, কারণ ও তো কাজ করছে সব অবৈধ কাজ। রব্বুল আলামিন ওই দিন একটা আয়াত নাযিল করেছিলেন আবু জেহেলের এই কথার পরিপ্রেক্ষিতে। এটা সূরা আনআমের ভেতরে আছে, 7 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতে আছে, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে নবী, ওরা যে আপনাকে কষ্টের কথাগুলো বলে, আপনাকে পাগল বলে, আপনাকে ওই মানুষগুলো জাদুকর বলে, কবি বলে, গণক বলে, আপনার কষ্ট হয় আমি জানি, কিন্তু আশ্চর্যের বিষয় ওরা আপনাকে মিথ্যাবাদী বলতে পারে না। ওরা কিন্তু আপনাকে মিথ্যাবাদী এ কথা বলে না, ওরা আপনাকে সাদিক বলে, সত্যবাদী, আলামিন বলে, ন্যায় নিষ্ঠাবান। কোনো দিন ওরা আজ পর্যন্ত আপনাকে মিথ্যাবাদী বলতে পারে নাই, পারবেও না। ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরঞ্চ এই জালেমরা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করে চলছে।
আমির হামজা যতদিন জামাত ইসলামী থেকে নমিনেশন পায়নি ততদিন একটা দোষ তারা বের করতে পারেনি। যেই দিন ঘোষণা দিয়েছে নমিনেশন আমার নামে, সেই দিন থেকে যত দোষ নন্দ ঘোষ, যেটা করেছি ওইটাও বলে, যেটা করিনি ওটা বানিয়ে বলে। কথা বলে না কেন? সেই 12-13 সাল থেকে শুরু করে এই যে কাটিং বক্তব্যগুলো এখন ছাড়তেছে। আমি সেই 13 সালে একবার বলেছিলাম কুমিল্লাতে যে আমার বংশ সব আওয়ামী লীগ করে, কথা তো সত্য, তা আমি তো না। এই কথাটা কেটে দিয়েছে, ওর বংশ সব আওয়ামী লীগ করে, যে আমি তো না এটা দেয়নি, ওই আগেরটা দিয়ে চালিয়েছে। মনে করছে এটা মনে হয় জনগণ খাবে। আমি যদি আওয়ামী লীগ করি এ কথা বলতাম, আমারে 3 বছর জেলে থাকা লাগতো না, ওই দিনই আমারে ছেড়ে দিত। এই যে হালসা বাজারে যে ক্যাম্প আছে, ক্যাম্প না এখানে এসেছিল আল্লাহর ওলিরা প্রথমে। এখান থেকে জিজ্ঞাসা করে অবদায় গেছে, যাওয়ার সময় আমারে সব বলছিল। 12-13 জন এসেছিল হাইস গাড়ি নিয়ে। হালসা থেকে একেবারে মোবাইল ট্যাগ করে চলে গেছে বাড়িতে। আমার বাড়ি তো নিচে 3টা রুম, ওপরে একটা রুম। আমি ওপর তলায় আছি, নিচে 3টা রুমের এক জায়গায়ও যাইনি, একবারে সরাসরি উপর তলায়। তার মানে মোবাইল দেখছে ও কত দূর আছে। যে ধরে নিয়ে আসলে আপনারা তো পরের কথা জানেন, কিন্তু মাঝখানে ঘটেছিল কি, জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসেছেন আপনারা, কুষ্টিয়ার সদর থানা না ইবি থানা না হালসা, কোন জায়গায় নিয়ে যাবেন? আমারে বলছে চুপ করে বসে থাকেন, জায়গা মতো যাচ্ছি। ওখান থেকে চড়হাঁস পর্যন্ত এসে ওরা কিছু কেনাকাটা করলো, খেলো। আমার তো চোখ বাঁধা, চোখ খুলে দিল, হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল। রাজবাড়ি গোল চত্বরে যে আমার এই পর্যন্ত বোঝাতে গিয়েছে। আমারে বলছে আপনি শুধু জামাত ইসলামী বাংলাদেশের কোনো কথা বলবেন না, শুধু ওখান থেকে একটু দলটা পাল্টিয়ে ওলামা লীগ এদের সাথে একটু যোগ দেবেন। আপনাকে আমরা ঢাকায় নিয়ে যাচ্ছি, ঢাকা পর্যন্ত যাওয়া লাগবে না, এখন এখান থেকে বাড়ি পৌঁছিয়ে দেব। এরপরে তো জানেন যে রিমান্ডে নিয়েছিল, আয়না ঘরে গিয়েছিলাম, জেলে ছিলাম, ফাঁসির কন্টেম ছেলে। এমন কোনো টর্চার নেই শয়তানরা করেনি। আমার মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত প্রতিটি জায়গায় টর্চার করেছে। আমার ম্যাডামকে তুলে নিয়ে আনবে তাও বলেছিল। এরপরও যখন মিথ্যা বলাতে পারেনি, তখনই তো এই যে এই মিথ্যা সাক্ষীগুলো জোগাড় করেছে। আমারে যাবার সময় যা যা বলতেছিল, আমি যদি মেনে নিতাম, 3 বছর কেন 3 ঘন্টাও আমার জেলের ভাত খাওয়া লাগতো না। কথা বলেন না কেন? এই যে টিকে থাকার কারণে দুনিয়ায় হয়তো সাময়িক কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমার লস হয়নি। আমার শরীর এবং কণ্ঠটা তারা বিভিন্ন জিনিস খাওয়িয়ে নষ্ট করে দিয়েছে। আশা করছি আমার আল্লাহ আগের মতো আবার আমাকে ফিরিয়ে দেবে, বলেন আমিন। কুষ্টিয়াবাসী আপন জনেরা, খুব আদর মহব্বত দরদ নিয়ে বলছি, সাক্ষী যেন এলোমেলো জায়গায় দেবেন না, নিজের ক্ষতি নিজে করবেন। বিশ্বনবীকে তারা এতগুলো কথা বলেছে, কিন্তু কোনোদিন মিথ্যাবাদী বলতে পারে নাই। ওরাও আমাকে এতদিন কোনো দোষ দেয়নি। ওরা জানে ওদের চরিত্র খারাপ না। আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, বলেন আপনার মেয়ের দিকে যেন তাকানো না লাগে, যেন আমি জেলায় বিয়ে করিনি, করে চুয়াডাঙ্গা করেছি। কোনো দোষী যখন পায় না, তখন ওই কাটিং ভিডিওগুলো এমন কায়দায় ছাড়ছে, মানুষ মনে করছে না এইটাই মনে হয় এর কথা। তো এখন তো মানুষ সচেতন, এখন বুঝে ফেলেছে যে এগুলো বিরোধী দলের রাজনৈতিক প্রতিহিংসা। যত প্রতিহিংসা করবেন তত জনপ্রিয়তা আল্লাহ আমারে বাড়িয়ে দেবে। আজকে আমি কুষ্টিয়ার সদর থানার জিয়ারুখি ইউনিয়নে সারাদিন ছিলাম। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার গণসংযোগ ছিল পুরা ইউনিয়নে। ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাইয়ের গ্রামে পর্যন্ত গিয়েছে আজকে। কমলাপুর, পিয়ারপুর, গোপালপুর, মঠপাড়া, পুরাটা এলাকার সব জায়গায় দেখি আমাদের এই পাঠিকাবাড়ি ইউনিয়নে তো মানুষ কয়জন হয়, এর 5 ডবল মানুষ পেছনে।
যেখানে ঢুকতেই অন্তত ওই মানুষগুলোর ভয় লাগে, কিন্তু ওখানে দেখেন রাতের আধারে কারা যেন বিলবোর্ড টান দিয়ে সিঁড়ি ভেঙে ফেলেছে। যারাই ছিড়ুক না কেন কাজটা ভালো করেননি। আমার একটা ছবি টাঙানো মাত্র প্রাণ নেই, প্রাণহীন ছবিকে আপনি সহ্য করতে পারেন না, পিরানালায় হামজাকে সহ্য করতে পারবেন? এ প্রতিহিংসা করে আপনার কি লাভ? আপনিও নির্যাতিত, আমিও নির্যাতিত, এতদিন তো সব এক জায়গায় ছিলাম। আসেন না আবারও ঠিক এই কায়দায় দেশটাকে এক জায়গায় করে উপরে তুলি। নিজেদের ভেতরে যত ঝামেলা বাঁধাবেন, মাঝখান থেকে ওই 32 নাম্বার আবার আসবে। আজকে নাকি লকডাউন দিয়েছিল, আমি ছিলাম রাত্রে ময়মনসিং, ওখান থেকে ফজর পড়েছি কুষ্টিয়ায়। সারা রাস্তা কয়েক জায়গায় ককটেল ফুটিয়েছে ওই কিছু টোকাই দিয়ে। তো যারা লকডাউন রেখেছে তারা সব ফেসবুকে এআই দিয়ে কিছু ভিডিও বানিয়েছে, ওইগুলো দিয়ে চালিয়েছে যে লকডাউন চলছে। আমার বক্তব্য হচ্ছে, সামনে যেহেতু একটা সাক্ষীর বিষয় আসছে, নবীজিকে আল্লাহ সাক্ষী বানিয়েছিলেন, নবীজি নেই, তার উম্মত আমরা আছি। আমাদের এ দাবি পূরণ করতে হলে সত্যের সাক্ষ্য জীবন থাকতে দেওয়া লাগবে। যতই বাধা আসুক না কেন সত্যের সাক্ষ্য থেকে পিছপা হওয়া যাবে। বলেন অমবাসীর অবানাদিরা, হে নবী আপনাকে আমি সুসংবাদদাতা পাঠালাম। উনি সুসংবাদ দিয়েছিলেন কিসের? এই পড়া কোরআনে 500টা সুসংবাদ আছে। আমার অনুষ্ঠান আজকে আসলে আলমডাঙ্গায়, এরা জোর করে এখানে নিয়েছে যে বাড়ির কাছে আছে, একটু 1 ঘন্টা বলে যান, এই কারণে আমি এসেছি। আল্লাহ মুবাশশির দিয়েছেন নবীর নামে। লক্ষ্য করে দেখলাম পড়া কোরআনে আল্লাহ এরকম 500 আয়াত দিয়েছেন। একটা একটা করে যদি ব্যাখ্যা করা যায় অনেক সময় চলে যাবে। মূল কথা আমার ওই 3টা বিষয় যে ধমক, এটা হবে না শেষ পর্যন্ত। তাহলে এক কথায় বলছেন নবীজি সুসংবাদ দিয়েছিলেন 1 নম্বরে জান্নাতের কিসে অনাজির, তিনি ভীতি প্রদর্শনকারী ছিলেন। নবীজি এখন নেই, আপনাদেরকে আমরা জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয়, আখিরাতের ভয় দেখাচ্ছি, সতর্ক করছি এই বিষয়গুলো। ওয়াদাইয়ান ইলাল্লাহ, তিনি ডেকেছিলেন আল্লাহর দিকে। আমরা ডাকি কার দিকে? এই জবান খুললেন না? আপনি বলেন তো, এই যে আমার বাবা আমার দাদা পেছনে বসে আছে, কোনদিন বলেছি আসেন আমার বাবা দাদার আদর্শ কায়েম করি? এলাকায় তো বহু জায়গায় আমি কোরআনের কথা বলেছি, কোনদিন বলি না যে আসেন সর্দার বংশের আদর্শ প্রচার করি। আমি সারা জীবনই বলে আসছি আসেন আল্লাহর বিধান এই জমিনে কায়েম করি। নবীজির 5 নাম্বার নাম ছিল তিনি উজ্জ্বল প্রদীপ ছিলেন। আল্লাহ কিন্তু সূর্যের সাথে তুলনা না দিয়ে প্রদীপের সাথে তুলনা দিয়েছেন। এই যে লম্প, হারিকেন, মোমবাতি যাই বলেন, এই পৃথিবীতে একটা মোমবাতিতে যতটুকু আগুন থাকে, আলো থাকে, তামাম পৃথিবী যদি কেউ আলোকিত করতে চায় এখান থেকে আলো নিলে আলো কমবে। বলেন বলেন, বিশ্ব নবীকে আল্লাহ এমন প্রদীপ বানিয়েছেন, তামাম পৃথিবী তার থেকে আলো নেয়, হেদায়েতের আলো। কোনোদিন নবীজির হেদায়েত কমে না। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন মাত্র এলাকার জন্য। মনে করেন এই যে কাঠদাসরের একজন নবী, ডাবিরাফিটার একজন নবী, খেজুরতলার একজন নবী, হালসার একজন নবী, এইরকম ছিল। বনি ইসরাইলে 70,000 নবী এসেছে, এরকম গোত্রের জন্য, এলাকার জন্য। তো বিশ্ব নবীকে আল্লাহ, এই কথা বন্ধ করো, একটু ইশারাই করা যায় না? আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ শুধুমাত্র হালসা, পাটিকা বাড়ি, এ কাঠদাসার সাকদাসরের জন্য পাঠান নাই। বলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলেন আমি তামাম পৃথিবীর সবার জন্য আল্লাহর রাসূল হয়ে এসেছি।
এই জন্য তার থেকে তামাম দুনিয়া হেদায়েত নিচ্ছে, কিন্তু নবীজির যে হেদায়েতের আলো কোনোদিন কমবে না। এই জন্য বিশ্ব নবীর নাম আল্লাহ দিয়েছেন সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। তাহলে এই দুই আয়াতে নবীজির নাম পেলাম 5টা, ব্যাখ্যা ছিল হাজারো, শুধু শাহিদার হালকা ব্যাখ্যা দিয়েছি যে সত্যের সাক্ষ্য দিতে হলে যদি জীবন চলে যায় তাও টিকে থাকা লাগবে। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিন। সূরা হুমাজার 4 এবং 5, 6 3টা আয়াত পড়েছি। কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, আল্লাহ বলেন কখনোই না তোরে হুতামায় দেওয়া হবে। অমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন না কি হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তোমরা একটু ব্যাখ্যায় যাই। এই পৃথিবীতে আল্লাহ যে জাহান্নামের ঘোষণা শুনিয়েছে, আমরা এনাকে অনেকেই জানি যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। অথচ কোরআনে কারিমে আল্লাহ জাহান্নামের নামই দিয়েছেন 27টা, আর জান্নাতের নাম দিয়েছেন 100টা। বেশি প্রচার হয় এজন্য আমরা 7টা আর 8টা জানি। আল্লাহ পাক এখানে যে জাহান্নামের নাম দিলেন তার নাম হুতামা। এই হুতামানের জাহান্নামে আল্লাহ তাদেরকে দুনিয়াতে দেবে যে 3 শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহ ধমক দিয়েছেন, যাদেরকে হুমকি দিয়েছেন। দেখেন তো আপনি এই 3 শ্রেণীর ভেতরে আছেন কিনা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই মানুষগুলোর জন্যে জাহান্নামের ধমকি দিয়েছেন আল্লাহ। ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, ওরা কৃতকার্য জীবনেও হবে না, ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা বরবাদ হয়ে যাবে। যে মানুষগুলোর সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে। বিষয়টা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এ বাংলাদেশে কিন্তু এ গোনাও তো সহজ না একেবারেই। সব জায়গায় চলছে এই গোনাটা, দল বেদল ভাগ নেই, সবার ভেতরে এই গোনাটা আছে। সামনে মানুষকে ছোট করার জন্য যারা কথা বলে, সামনাসামনি মানুষকে অপমান করার জন্য যারা চেষ্টা করে, পেছনে পেছনে মানুষের বদনাম বের করে, যে দোষ তার ভেতরে নেই ওই দোষ তার উপরে চাপিয়ে কালার করে দেয়। এই দোষে দোষী আছেন কারা? হাত তোলেন তো। কোন এলাকায় ওয়াজ করছে? আমি কি ভারত? আলহামদুলিল্লাহ, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, প্রচারও হচ্ছে, অন্তত আমার আর বদনাম হবে না। এই বাংলাদেশের ভেতরে আমার এলাকায় অন্তত সকল খড়ি নেই। চার দোকানে বসে কোনো কারা তো এখনো চালাচ্ছে, মনে হয় অন্য এলাকার লোক। এলাকাবাসী মহব্বত নিয়ে বলছি, এই কাজগুলো যদি কেউ করে থাকেন, সামনাসামনি অনেকে অপমান করার জন্য উঠে পড়ে লেগে আছে যে কি করে ওর অপমান করা যায়, কি করে ওর ছোট করা যায়, পেছনে পেছনে অনেকে লেগে আছেন। এই কাজগুলোতে যারা আছেন এই মুহূর্তে থামেন। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, 3 নম্বরে যারা দুনিয়ায় মাল জমা করে আর বারবার গণনা করে কত হচ্ছে হিসাব করে। এখানে মাল মানে শুধুমাত্র টাকা পয়সা না, 5 প্রকার জিনিসকে মাল বলা হয়। 1 নাম্বারটা পেয়েছিলাম আমরা অর্থ সম্পদ, টাকা পয়সা। 2 নাম্বারটা অস্ত্র শস্ত্র। 3 নাম্বার লোকবল জনবল। 4 নাম্বার রাষ্ট্রীয় ক্ষমতা। 5 নাম্বারে প্রভাব প্রতিপত্তি। এই জিনিসগুলো যারা এক জায়গায় করে, এই জিনিসগুলোকে যারা এক জায়গায় করে আর মনে মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, এই দোষ যার ভেতরে আছে আল্লাহ তারে কিন্তু জাহান্নামে হুতামায় দেবে। এ কথা আমি এখন বানালাম। বলেন বলেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এখানে অনেক মানুষ আছে এই সূরাটা দিয়ে নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন সে মনে করে, ধারণা করে যে এই মাল, মাল মানে কি শুধু টাকা পয়সা? মাল মানে চেয়ার, মাল মানে জনবল লোকবল, মাল মানে অস্ত্র শস্ত্র, প্রভাব প্রতিপত্তি। ও মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ী করে আমারে রাখবে। আল্লাহ বলেন কখনোই না। কাল্লা,
লায়ুম বাদান্না ফিল হুতামা, তোরে আমি হুতামায় দেব। এর বাস্তব প্রমাণ আজকের এই সাবেক অবৈধ মন্ত্রীগুলো। সালমান এফ রহমানের অস্ত্র শস্ত্র টাকা পয়সা কম ছিল? বলেন বলেন, কোন কাজে এসেছে? এখন রুটি খাচ্ছে জেলখানার ধাপড়া। এই শিক্ষাও যদি এখন মানুষ নিতে না চায়, আগস্টের 5 তারিখের আগে তার কি দাম পড়ছিল বলেন? আমি নিজে দেখেছি, আমার যখন আদালতে তুলতো ওই শয়তান আসতো, জজকে কানে কানে কি যেন বলে দিত, আমার আর তখন দিত না, জামিন লাল কালি লাগিয়ে দিত। অথচ সে এখন পড়ে আছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। তার লোকবল জনবল কম ছিল, তার টাকা পয়সা কম ছিল, বাংলাদেশের 1 নাম্বার ধনী সে, তার চেয়ারও ছিল, হাসিনার সব চাইতে কাছের মানুষ ছিল। কি হয়েছে তার? এখান থেকে তো 1500 বছর আগে যাওয়া লাগে না, মাত্র আগস্টের 5 তারিখের আগে দেখলেই বোঝা যায় যে আল্লাহ কি না করতে পারে। তার মাল বলতে যার চেয়ার, তার টাকা পয়সা, তার অর্থ সম্পদ, জনবল লোকবল কিচ্ছু কাজে আসে নাই। তাকে যে চিরস্থায়ী করে রাখবে তাও হয় নাই। আমার মনে হয় যদি কালকে মরে যায় জেলের ভেতরে, 100 বছর পরে সালমান এফ রহমান এই নামটাও কেউ নেবে না। আল্লাহ এখানে 2টা উদাহরণ দিয়েছেন, একটা হচ্ছে কারুনের আর একটা আবু লাহাবের। এদের এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কারুনের না আবু লাহাবের যে মাল সম্পদ যা অর্জন করেছে একটাও কাজে আসে নাই। এমনকি কারুনের যে উদাহরণ আল্লাহ সূরা কসসের 76-77 নাম্বার আয়াতে দিয়েছে, আপনি পড়ে দেখেন, তার এত সম্পদ তাকে আজকে অমর চিরস্থায়ী করতে পারে নাই। আপনি আর কয় টাকার মালিক হয়েছেন? কারণের সম্পদের আমি বিবরণ পড়েছিলাম তাফসিরে। এই যে বালির ভেতরে যে চিকচিক করে, এগুলো নাকি কারণের সম্পদের এক অংশ। ওগুলো যখন ধ্বংস করছিলেন আল্লাহ, আকাশ বলেছে আমি নেব না, জমিন বলেছে আমি নেব না, কোথায় দেবে আল্লাহ? তখন এই সমুদ্রের বালির ভেতরে ওর সম্পদগুলো সব মিশিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত বালির ভেতরে চিকচিক করা জিনিসগুলো কারণের সম্পদ, তো কোনো কাজে লাগবে না। আপনার সম্পদ, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার অস্ত্র শস্ত্র কিচ্ছু হবে না। মনে করছেন এগুলো আমার স্থায়ী করে রাখবে কিয়ামত পর্যন্ত? মরে যান, 200 বছর পরে আপনার নামও কেউ এই দুনিয়ায় নেবে না। এখানে আমাদের উচিত হচ্ছে হুতামায় যাওয়ার আগে অন্তত এই গুণগুলো যাদের আছে তারা যেন নিজেদেরকে পরিবর্তন করি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমি তাফসিরের ভেতরে পড়েছি, জাহান্নামের যত আগুন যেখানে লাগবে সেখানে পুড়ে যাবে, কিন্তু এই হুতামার আগুনটা এত কঠিন, যেখানে লাগবে আগে কলিজা পুড়ে যাবে। দল মত নির্বিশেষে যারা এসেছেন, আমাদের সবাইকে আল্লাহ 3টা অপরাধ, সামনাসামনি মানুষের দোষ চর্চা করা, অপমান করা, পেছনে পেছনে মানুষের গীবত করা, মানুষের প্রতি দোষ চাপিয়ে দেওয়া, আর মাল জমা করা, গণনা করা, এই গোনা থেকে আমাদের আল্লাহ যেন বাঁচিয়ে দেন। বলেন আমিন। আমি আজকে আর পারছি না, সময় আর 9টা 15 বাজে। না না, উঠে যাবে মানে? উঠে যাবে কে? ভারত থেকে হুজুর আসতে উঠে যাবেন মানে? আপনি উঠে গেলে আমি ভারতে কয়েকদিন পরে যাবো, ওরাও তো উঠে যাবে।